ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের যে শুনানির ডেট, সেই শুনানির ডেট আমরা সরাসরি চলে এসেছি এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে দেখেন যে কেসের যে ডেট, আজকে কেসের ডেট ছিল, অর্থাৎ আজকে তার হিয়ারিং হলো। এই দেখেন এখানে যে 13/5/2025 এবং যে মহামান্য বিচারপতি ছিলেন তিনি হলেন জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহন, এবং সিরিয়াল নাম্বার ছিল যে 301 নম্বর, এই সিরিয়াল নাম্বার ছিল। আজকে শুনানিতে কি কি উঠে এলো তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুনানি প্রায় 2 ঘন্টা ধরে এই শুনানি চলে। আজকে 2টো থেকে এই শুনানি শুরু হয়। বিভিন্ন রাজ্যের যে উকিল বা অ্যাডভোকেট তারা কিন্তু এই শুনানি করেন। পশ্চিমবঙ্গ থেকে অ্যাডভোকেট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। এই রাজ্যে যদি এই শিক্ষকরা যদি বাতিল হয়ে যায় তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে সেগুলো তারা বলে, অর্থাৎ শিক্ষা সমাজ কিভাবে ভেঙে পড়বে সে কথা কিন্তু বারবার তুলে ধরা হয়। আরো তুলে ধরা হয় 2014 এবং 2017 পর এই ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে টেট পরীক্ষায় হয়নি, তার ফলে শিক্ষকরা এই টেট দেওয়ার সুযোগ কিন্তু তারা পায়নি। গোটা এনসিটি যে গাইডলাইন 2001, 2010, 2011, 2017 এই যে গাইডলাইন গুলো, এই গাইডলাইন গুলো বারবার তুলে ধরা হয়, যা আমরা আগের ভিডিওতে এইসব যে তথ্য অর্থাৎ এই যে গাইডলাইন, সেই গাইডলাইন গুলো আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নিন। 2010-এর আগে এনসিটি গাইডলাইনে টেটের কথা উল্লেখ ছিল না, সেটাও কিন্তু অ্যাডভোকেটের কথায় বারবার পরিষ্কার হয়ে ওঠে। কিন্তু বিচারপতিরা যে সাবসেকশন 8E 23-2 এই কথাতেই বারবার তারা আটকে থাকে। তারা বলেন যে 2017 পরে যে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমের মধ্যে কেন শিক্ষকরা এই টেট পাস উত্তীর্ণ করেননি, অর্থাৎ 8E সাবসেকশন 2 এর এই যে ধারা, এই ধারাতে তারা বারবার প্রশ্ন তুলে রাখেন। সাবসেকশন 23 দিয়ে বলা আছে যে একজন শিক্ষককে উন্নত মানের শিক্ষা দিতে হলে তাদের টেট অবশ্যই পাস করতে হবে, না হলে তাদের এই যে চাকরি, এই চাকরি থেকে তাদের বাতিল করা হবে। এই কথায় বারবার এই বিচারপতিদের মধ্যে উঠে আসে। বিভিন্ন রাজ্য তাদের টেট ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেন। শিক্ষকরা টেট পাস না করতে পারে তাহলে তাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা টোটালটাই ভেঙে পড়বে। দেখার বিষয় যে বিচারপতিরা কি বলেন। মনে হলো তাতে এই যে টেট বাধ্যতামূলক, অর্থাৎ টেট পরীক্ষা অবশ্যই সবাইকে দিতে হবে, অর্থাৎ টেট পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সবাইকে এই টেট পরীক্ষা দিতে হবে এবং তা পাস করতে হবে। পরবর্তী শুনানি কবে হয়, কি হয়, সেগুলো কিন্তু আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই সব কথাগুলোই উঠে আসে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।